ঢাকা টেস্টে বাংলাদেশের প্রথম ইনিংসে 476 রান করার পর আয়ারল্যান্ড 265 রানে অল আউট হয়ে যায়। ফলে 211 রানের লিড পেয়েছিল বাংলাদেশ। দ্বিতীয় ইনিংসে ব্যাটিংয়ে নেমে স্বাগতিকরা সেই লিড আরও বাড়ালো। দুই ওপেনার মাহমুদুল হাসান জয় ও সাদমান ইসলামের ব্যক্তিগত 50-র সুবাদে এখন পর্যন্ত টাইগাররা 367 রানের বিশাল লিডে আছে। শুক্রবার মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে তৃতীয় দিনের সকালে 5 উইকেটে 98 রান নিয়ে ব্যাটিংয়ে নামা আয়ারল্যান্ড 88.3 ওভারে 265 রানে অল আউট হয়ে যায়। এরপর বাংলাদেশ দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে 37 ওভারে 1 উইকেটে 156 রান করেছে এবং দিন শেষ করেছে। দ্বিতীয় ইনিংসে বাংলাদেশের ওপেনিং জুটি 119 রানের জুটি গড়েছেন। মাহমুদুল হাসান জয় 91 বলে 6টি 4 মেরে 60 রান করেন। গ্যাভিন হোয়ের বলে এলবিডব্লিউ হয়ে সাজঘরে ফিরে যান। এরপর সাদমান ইসলাম 110 বলে 5টি 4-এর সাহায্যে 69 রানে অপরাজিত থাকেন। মুমিনুল হক 21 বলে 4টি বাউন্ডারির সাহায্যে 19 রানে অপরাজিত আছেন। এর আগে আয়ারল্যান্ডের হয়ে উইকেট রক্ষক ব্যাটার লরকান টাকার 171 বলে 7টি 4-এর সাহায্যে 75 রানের অপরাজিত ইনিংস খেলেন। এছাড়া জর্ডান নীল 49 রান ও স্টিফেন রোহানি 46 রান করেন। বাংলাদেশি বোলারদের মধ্যে তাইজুল ইসলাম সর্বোচ্চ 4টি উইকেট নেন এবং খালেদ আহমেদ ও হাসান মুরাদ 2টি করে উইকেট শিকার করেন। বাংলাদেশে প্রথম ইনিংসে 476 রানে 141.1 ওভারে লিটন দাস 128 রান করেন। মুশফিকুর রহিম 106 রান করেন। ম্যাকব্রেইন 6 উইকেট 109 রান দেন। গ্যাভিন 2 উইকেট 115 রান দেন। আয়ারল্যান্ড প্রথম ইনিংসে 265 রান করেন 88.3 ওভারে। লরকান 75 রান, জর্ডান 49 রান, তাইজুল ইসলাম 4 উইকেটে 76 রান, হাসান মুরাদ 2 উইকেটে 53 রান। বাংলাদেশ দ্বিতীয় ইনিংসে 156 রান 1 উইকেট 37 ওভার। সাদমানের 69, জয় মাহমুদুল হাসান জয়ের 60, গ্যাভিন 1 উইকেটে 56 রান দেন।